প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বাজার থেকে বিভিন্ন ধরনের ফলমূল কিনে খেয়ে থাকি। তার মধ্যে তরমুজও একটি। আমরা কখনো কি ভেবে দেখেছি তরমুজ কিভাবে চাষ করা হয়? এক একটা তরমুজের ওজন সর্বোচ্চ কতটুকু হয়ে থাকে? এবং সর্বপ্রথম কোন দেশ থেকে তরমুজ উৎপাদন শুরু হয়েছিল? এবং কোন জাতের তরমুজটি সর্বোচ্চ সুস্বাদু? তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা এতটুকু জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমেরিকায় প্রতি বছর 40 লক্ষ টন তরমুজ ফলানো হয়। ক্যালিফোর্নিয়ার একটি খামারে শ্রমিকেরা তরমুজের ডাঁটা কেটে খুব সাবধানে একটা চলন্ত বেল্টে রাখে। এরপর আধুনিক মেশিন দিয়ে তরমুজের মোটা আর শক্ত খোসা ছড়ানো হয়, কিন্তু ভিতরের নরম সুস্বাদু অংশের কোনো ক্ষতি হয় না। তবে প্রশ্ন হলো, সবচেয়ে বেশি মিষ্টি আর সুস্বাদু তরমুজ কিভাবে পাওয়া যায়? এই খামারে তারা ক্রিমসন সুইস্ট নামের একটা বিশেষ জাতের তরমুজ চাষ করে। এই জাতটা খুব মিষ্টি আর রসালো। এতে চিনির পরিমাণ বেশি থাকে, যা এর স্বাদ আর জলময় ভাব বাড়ায়। এই তরমুজের ভিতরের লাল অংশ খুব রসে ভরা। এই গুণগুলোর জন্য মানুষ এটাকে খুব পছন্দ করে। ক্রিমসন সুইস্ট তরমুজ বড় হয় সাধারণত 10 থেকে 15 কেজি ওজনের, কখনো কখনো তার চেয়েও বেশি। এই তরমুজে 92% পানি থাকে, তাই গরম আবহাওয়ায় এটা খেলে শরীরের পানির ঘাটতি পূর্ণ হয়। এই জাতটা প্রচুর ফল দেয়, তাই কৃষকদের জন্য এটা লাভজনক। সর্বপ্রথম তরমুজ আফ্রিকা থেকে এসেছে, যা প্রায় 4000 বছর আগে থেকে এটার চাষ শুরু হয়। দক্ষিণ আফ্রিকায় প্রথম এটাকে গৃহপালিত করা হয়েছিল। তরমুজ খুব দ্রুত বাড়ে। বীজ লাগানো থেকে ফসল তোলা পর্যন্ত ৭০ থেকে ৯০ দিন সময় লাগে। ক্যালিফোর্নিয়ায় গরম আর রোদযুক্ত আবহাওয়া তরমুজ চাষের জন্য খুব ভালো। এখানে বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত তরমুজ চাষ হয়। তরমুজের জন্য দিনে 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর রাতে 15 ডিগ্রির বেশি তাপমাত্রা দরকার হয়। খুব ঠান্ডা বা অতিরিক্ত গরম হলে ফল খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তরমুজের জন্য সারাদিন রোদ লাগে। যেখানে সূর্যের আলো বেশি পড়ে সেখানে এটা ভালো হয়। চাষ শুরুর আগে মাটি ভালো করে তৈরি করতে হয়। আগের ফসলের ঝরা পাতা আর অবশিষ্ট অংশ পরিষ্কার করা হয়, কারণ এগুলো পুষ্টি নষ্ট করতে পারে বা পোকামাকড় আর রোগ ছড়াতে পারে। তারপর মাটি গভীরভাবে চাষ করা হয় যাতে শক্ত মাটি ভেঙে যায়। এর ফলে বাতাস ঢোকে আর শিকড় সহজেই বাড়তে পারে। এতে পুরনো ফসলের অংশ মাটির সাথে মিশে যায়। এরপর রেক দিয়ে মাটি সমান করা হয় আর বড় বড় ঢেলাগুলা ভাঙা হয়। তারপর উঁচু বেড তৈরি করা হয়। বসন্তে এই বেড মাটিকে খুব দ্রুত গরম করে। মাটিতে কম্পোস্ট মেশানো হয় যাতে এটা মাটিকে উর্বর করে এবং পানি ধরে রাখে, আর গাছের জন্য এক প্রকার খাবার তৈরি হয়। এরপর মাটি পরীক্ষা করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আর অন্যান্য পুষ্টি দেওয়া হয়। অতিরিক্ত আগাছা কমাতে এবং মাটি ভেজা রাখতে পানির পরিমাণ সঠিক ব্যবহারের জন্য প্লাস্টিক মাল্চ ব্যবহার করা হয়। উপরের কালো প্লাস্টিক মাটি গরম রাখে আর রোগ কমায় থাকে। এর নিচে ড্রিপ সেচ লাগানো হয়, যা শিকড়ে সরাসরি পানি দেয়। এতে পানি নষ্ট হয় না আর বাষ্প হয়ে থাকে। বীজ বপনের আগে মাটি ভিজানো হয় যাতে বীজ সহজে অঙ্কুরিত হয়। ট্রাক্টরে করে 30,000 চারা 5 সেন্টিমিটার গভীরে লাগানো হয়। গাছের মধ্যে 2 মিটার আর সারির মধ্যে 3 মিটার জায়গা রাখা হয়। বীজের উপর হালকা মাটি দিয়ে ঢেকে চাপ দেওয়া হয় যাতে মাটির সাথে ভালো লাগে। বীজ লাগানোর পর প্রথম দিকে খুব নজর রাখতে হয়, মাটি ভেজা আছে কিনা, মাটিতে আবার অতিরিক্ত পানি জমেছে কিনা। হালকা আর ঘন ঘন পানি দিতে হয় যাতে বীজ শুকিয়ে না যায়। ফুল ফোটা আর ফল বড় হওয়ার সময় নিয়মিত পানির দরকার হয়। সপ্তাহে 1-2 বার পানি দেওয়া হয়। আবহাওয়া দেখে পরিমাণ ঠিক করা হয়। তরমুজ পাকার পর এর ব্যাস 25 থেকে 45 সেন্টিমিটার আর ওজন 10 কেজির বা তারও অধিক হয়ে থাকে। ফসল তোলার সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ স্বাদ আর গুণমান ঠিক রাখার বিষয়টাও নজরে রাখতে হয়। তরমুজ পুরোপুরি পেকেছে কিনা তা জানার জন্য তরমুজের উপরের অংশে হালকা টোকা মেরে
ফাঁপা এক ধরনের শব্দ এবং চকচকে খোসার উপরে হলুদ বর্ণের ছাপ পড়েছে কিনা তা দেখলেই বোঝা যায় তরমুজটি পুরোপুরি পেকেছে। একটা গাছে ২ থেকে ৩টা তরমুজ হয়। এই খামারে ৭৫০টা তরমুজ তোলা হয়। বেশিরভাগ হাতে তোলা হয়। তবে কিছু মেশিনও ব্যবহার করা হয়, সেগুলো আলতো করে তরমুজ তুলে বেল্টে রাখে। শ্রমিকেরা ছুরি দিয়ে ডাঁটা কেটে ফল আলাদা করে। ফসল সকালে বা বিকালে তোলা হয় যাতে গাছ আর ফলের উপর চাপ না বাড়ে। তরমুজ ট্রাকে করে কারখানায় পাঠানো হয়। ট্রাকে নরম কিছু থাকে যাতে তরমুজের কোনো ক্ষতি না হয়। কারখানায় তরমুজ ধুয়ে পরিষ্কার করা হয়, তারপর আকার আর গুণমান দেখে বাছাই করা হয়। বাছাই করার পর খারাপ ফলগুলোকে আলাদা করা হয়। তরমুজ ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় যাতে নষ্ট না হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এভাবে তরমুজ দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায়। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লেগেছে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।